আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আজকে চলে আসলাম পাটিসাপলা পিঠার রেসিপি নিয়ে। শুধুমাত্র আটা দিয়ে দুধ খিরসা পিঠা নিয়ে চলে আসলাম। এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। চাউলের গুঁড়া ছাড়া শুধুমাত্র আটা দিয়ে শুধুমাত্র দুধের খিরসা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ মজা। এটা ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। কিছুদিন যাবৎ আমার মেয়ে খুব রিকোয়েস্ট করতেছে, আম্মু আমাকে এই পিঠাটা তৈরি করে দাও। প্রতি বছর আমাকে ওকে এই পিঠাটা তৈরি করে দিতে হয়। আর এই পিঠাটাও অনেক বেশি পছন্দ করে খায়। তার জন্য আজকে আবারও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। শুরুতেই আমি এখানে 1 মগ গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি দিয়ে ব্যাটার তৈরি করব। সাথে দিয়ে দিলাম 2 মগ পানি। আপনারা কিন্তু লিকুইড দুধ ছাড়া শুধুমাত্র পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা চাইলে এখানে মিঠাই দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন চিনির পরিবর্তে। আর এখানে আমি চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লবণের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 বাটি ময়দা। তবে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। ময়দা আটা একই জিনিস, একই রকমই কিন্তু হয়ে যাবে। তো আমি ময়দাটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি চাউলের গুঁড়া। আপনারা শুধু আটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারবেন, কোনো রকম চাউলের গুঁড়া ছাড়াই। কিন্তু যেহেতু আমার চাউলের গুঁড়া আছে, তার জন্য আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর আপনাদেরকে আমি বলে দিয়েছি টাইটেলে, শুধুমাত্র আটা দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করা যায়। আমি এর আগে আরও তৈরি করেছি, সেটা আমি আপনাদের সামনে শেয়ার করি নাই। নেক্সট টাইম আমি আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। চামচটার ভিতরে কীরকম পর্যায়ের পাতলা রেখেছি আমি সেটা আমি দেখিয়ে দিলাম। চামচটা যখন উল্টা সাইডে দেখাচ্ছে তখন কিন্তু একেবারে পাতলা না, মানে চামচটাতে কিছুটা লেগে থাকবে, এরকম থাকবে। আর এখন আমি আরেকটা বাটিতে অল্প একটু পানি নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণের মতন। এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এটাকে আমি খিরসা তৈরি করব। খুব বেশি দিতে হবে না, এই 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে খিরসাটা তৈরি করতে পারবেন। এটাও আমি একটা ব্যাটার তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকেই আমি লিকুইড জাল করে নেওয়ার জন্য চুলাতে বসাই দিয়েছিলাম প্রায় 2.5 কেজি। সেই 2.5 কেজি দুধ অর্ধেকটা শুকিয়ে আসছে, তখনই আমি ভিডিও ধারণ করছি, কারণ লিকুইড দুধ শুকাতে শুকাতে অনেক বেশি সময় লাগে। আপনারা চাইলে গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারবেন, তবে ন্যাচারালভাবে তৈরি করতে চাইলে অবশ্যই লিকুইড দুধ শুকিয়ে সেটা দিয়ে তৈরি করলে এতটা টেস্ট হয়, সেটা আপনারা তৈরি করার পরে বুঝবেন। অনেকে জাল করা লাগে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনারা এই খিরসাটা তৈরি করতে চান না। আসলে এই খিরসাটা তৈরি করতে হলে একটু সময় নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে একদম হলুদ আকার ধারণ করে নিয়েছে। এই সময়ে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় আবারও জাল করে নিতে হবে। দেখুন একদম লালচে কালার হয়ে যাচ্ছে দুধটা আমার, মানে এক প্রকার মাঠা বললেই চলেন, মাঠার মতন হয়ে গেছে আর কি। তো খুবই ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো, যাতে দুধের গন্ধটা একটু কম আসে। যারা দুধের গন্ধ সহ্য করতে পারেন না তাদের জন্য এলাচ গুঁড়াটা খুব ভালো হয়। এলাচ গুঁড়া না দিলেও চলে। যারা দুধের গ্রানটা খেতে ভালোবাসেন তারা এলাচ গুঁড়াটা না দিলেও চলবে। আমি চাউলের গুঁড়োটা দিয়ে এক হাতে দিয়েছি, আরেক হাতে নাড়াচাড়া করেছি যাতে নিচে লেগে না যায়। এখন অনবরত নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় বেশি দেখা গেলেও শুকাতে শুকাতে কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাবে, এত বেশি পাতলা রাখা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমার 1 লিটার আর কি ধরে আর কি এই ফ্রাই প্যানটাতে, দেখতেই পাচ্ছেন। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখানে খিরসাটাও কিন্তু অনেক বেশি খুবই স্ট্রং আর খুবই সুন্দর মজাদার একটা খিরসা তৈরি করে নিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পর আটটু ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না। আর এতটা হলুদ হয়েছে, 2.5 কেজি দুধ শুকিয়ে এই খিরসাটা তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে এতটা বেশি টেস্ট, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এখন আমি খিরসাটাকে একটা সাইডে রেখে আমি একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম। ব্যাটারটা প্রতিবার দেওয়ার সময় কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে জমে না থাকে। আর তারপর খিরসা দিয়ে দিলাম। খিরসা দিয়ে এখানে আমি একটু ভাজা করে নিতে হবে 1 মিনিটের মতন উল্টে পাল্টে, তারপরে কিন্তু একদম রেডি। এভাবেই পাটিসাপলা পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আটা দিয়ে তৈরি করলে ব্যাটারটাকে পাতলা করে তৈরি করবেন, আর এভাবেই তৈরি করবেন, সেটা আরও বেশি ভালো হয়। আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন। আমি ব্যাটারটাকে লাগিয়ে নেওয়ার জন্য, মানে এই রুটিটাকে লাগিয়ে নেওয়ার জন্য সাইডে একটু ব্যাটার লাগিয়ে দিয়ে তারপরে দিয়ে দিই, তাতে আর মুখ খোলার কোনো সম্ভাবনা থাকে না। এতে একটু বেশি করে ভেজে নিলেও কিন্তু হয়ে যায়, দেখতেই পাচ্ছেন।
আর এই যে প্রতিটাতে অনেক বেশি খিরসা দিয়ে তারপর পিঠাগুলো তৈরি করা হচ্ছে। আর এগুলো খেতে অনেক বেশি ভালো, আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা, ও অনেক বেশি পছন্দ করে, কি আর বলবো, নাকি স্বপ্নে খেয়ে ফেলতেছে। তার জন্য তৈরি করে দেওয়া হলো, বলতেছে আম্মু আমি তো দেখতেছি তুমি আমাকে স্বপ্নে খাওয়াচ্ছ, যার কারণে আজকে আবারও তৈরি করে দিলাম। দেখতেই পাচ্ছেন পরে ভরা এই খিরসা পিঠাগুলো কিন্তু দুধের খিরসা, খেতে অনেক বেশি ভালো লাগে। আর খিরসাটা একদম দুধ জাল করে ঘন করে নেওয়ার পরে কিন্তু হলুদ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এভাবেই আমি সবগুলা পিঠা রেডি করে নিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের একটু উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজ এই পর্যন্তই, আর একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলেই অনেক অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।